Boycott smart meter. Boycott smart meter. APDCL high. APDCL high. স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদের আঁচ লাগলো রামকৃষ্ণনগরের পাতিয়ালা জিপিতেও। স্মার্ট মিটারের মাধ্যমে স্মার্ট ডাকাতি শুরু হয়েছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ সভায় বিতর্কিত স্মার্ট মিটার বয়কটের ডাক দিয়েছেন সাধারণ ভুক্তভোগী গ্রাহকরা। স্মার্ট মিটার ফিরিয়ে না নেওয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রতিবাদী সভায়। সারা উপত্যকার সঙ্গে আজ বৈদ্যুতিক স্মার্ট মিটারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগর বিধানসভার পাতিয়ালা জিপির বৃহত্তর বালিয়া এলাকায়। সোমবার বিকেলে জগন্নাথপুর বালিয়া বাজারে দুর্লভছড়া বিদ্যুৎ বিভাগের চরম হয়রানি এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিতর্কিত স্মার্ট মিটারের মাধ্যমে স্মার্ট ডাকাতি চলছে বলে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন ভুক্তভোগী গ্রাহকরা। এদিকে এদিনের প্রতিবাদ সভায় ক্ষুব্ধ গ্রাহকরা অনতি বিলম্বে বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন স্মার্ট মিটারের ক্ষুব্ধ গ্রাহকরা। আসামে যে সাম্প্রতিক জনগণের কাছ থেকে অর্থ শোষণের নামে যে ডিজিটাল সেবা স্মার্ট মিটারের নাম চালু হয়েছে, সেটার বিরুদ্ধে ইতিমধ্যে সমস্ত আসামের সর্বত্র তার বিরুদ্ধে আওয়াজ উঠেছে। তারই অংশ হিসাবে রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সির পশ্চিম অঞ্চল পাতিয়ালা জিপির বৃহত্তর বালিয়া এলাকায় আজকে সকল গ্রাহকরা সম্মিলিতভাবে সকলের আন্দোলনকে সমর্থন জানিয়ে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে নামতে সোচ্চার হয়েছে। আমরাও এই স্মার্ট মিটারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। বর্তমানে গরিব দুঃখী মানুষের কাছ থেকে এপিডিসিএল যেভাবে স্মার্ট মিটারের নামে শুষিয়ে অর্থ লুণ্ঠন করছে এবং অনিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ বিল আসছে, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সভা সাব্যস্ত করেছি এবং ক্রমান্বয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হব। ধন্যবাদ। বৃহত্তর বালিয়া এলাকায় বৃহত্তর রাতাবাড়ি গণজাগরণ মঞ্চ ইদানিং যে স্মার্ট মিটার এর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। এই স্মার্ট মিটার আমরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেহেতু উনি সমস্ত ভারতবর্ষের মধ্যে একজন ডাইনামিক চিফ মিনিস্টার। আমরা জানি আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন দিল্লি, যেমন পাঞ্জাব, যেমন রাজস্থান, যেমন বিহার ইত্যাদি বেশ কয়েকটি রাজ্যে সরকারের সাবসিডি অনেক বেশি বিদ্যুতের মধ্যে আছে, কিন্তু আমাদের আসামের মধ্যে নাই। তাই আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, হ্যাঁ আমরাও সাবসিডি চাই না, আমাদেরকে সাবসিডি দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু ইদানিংকালে যে স্মার্ট মিটার যেটা দেওয়া হয়েছে এই স্মার্ট মিটারকে পরিবর্তন করে আমাদের প্রাক্তন যে পোস্টপেড মিটার যেটা আসলো সেটাকে ফিরিয়ে দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গক্রমে আমরা বলতে চাই, আজকে যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার যদি কোনো কারণবশত বা বিল শেষ হয়ে যায় বা রিচার্জ শেষ হয়ে যায়, তাহলে যেভাবে জনগণকে ধোঁকা দেয় তা অবর্ণনীয়, যেটা ভাষায় প্রকাশ করার নয়। তাছাড়াও আমরা দেখি আজকে এই যে স্মার্ট মিটার যে অগণতান্ত্রিকভাবে যে আনলফুলি যে লাগামহীনভাবে জনগণের কাছ থেকে বিল সংগ্রহ করছে, তা মোটেও একটা গণতান্ত্রিক দেশ, একটা কল্যাণকামী দেশের জন্য সুন্দর এবং শুভ নয়। তাই এই স্মার্ট মিটারকে অনতিবিলম্বে বয়কট করে আমাদের প্রাক্তন যে পোস্টপেড মিটার যেটা আসলো এটাকে দেওয়ার জন্য আহ্বান রাখছি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলতে চাই, আমরা দীর্ঘদিন থেকে এই স্মার্ট মিটারের কারণে ভুগতেছি। আপনারা নিশ্চয়ই জানেন, বিশেষ করে আমি আমার দর্শক যারা রয়েছেন সবাইকে অবগতির জন্য বলতে যাচ্ছি, আমাদের হয়তো 70% মানুষের কাছে স্মার্ট মিটার পৌঁছেছে, কিন্তু সবার কাছে এখনো হয়তো 30% মানুষের কাছে পৌঁছে নাই। আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আমরা এই জনজাগরণ মঞ্চের একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির একটা নির্ধারিত তারিখ ঠিক করা হবে। সেই তারিখে আমাদের সবাই একত্রিতভাবে পৌঁছার জন্য আহ্বান করছি এবং বিশেষ করে আমি প্রত্যেককে অনুরোধ করছি এই স্মার্ট মিটারের শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং আমি এপিডিসিএলকেও দৃষ্টি আকর্ষণ বলছি, আপনারা এই স্মার্ট মিটার অতি সত্বর বন্ধ করুন, না হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। ধন্যবাদ।